আর যাই হোক, একা বসতে বেশ ভালোই লাগছে, মানে বেশ মনোরম পরিবেশ। একা তো বেশ ভালোই এনজয় করছি আমি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি স্টার্ট করছি জাস্ট ছোট একটা জায়গা দিয়ে, যেটা হে গাইস, তো আমি আজকে ফার্স্ট যাচ্ছি এখান থেকে একটা ব্যারেজে, যেখানে ভালো ভিউজ আছে। অফবিট প্লেস, এখানকার অফবিট প্লেস। অত বেশি মানুষজন আসে না, ভিড়ও হয় না, বাট একটা নদীর উপর ব্যারেজ আছে, বেশ ভিউটা ভালো। তো সেটাই দেখার জন্য আমি বেরিয়ে যাচ্ছি। আর ব্যারেজটার নাম হচ্ছে গৌলা ব্যারেজ। আমি যেখানে থাকি সেখান থেকে ওই 5-7 কিলোমিটারের দূরত্ব, বেশি না। তো বিকেলে তো আবার অফিস আছে, সেই হিসাবে আমি বেরিয়ে পড়লাম। তো রুমমেটরা নেই এখন কেউ, ওরা চলে গেছে যার কলেজ কাজে। তো আমি এখন বেরোচ্ছি। তো কি করব বুঝতে পারছি না, রুমের চাবি একটাই। যাই হোক, নেওয়ার তো কিছু নেই, ল্যাপটপটা সাথে নিয়ে নিয়েছি। তো যত হলেও সবাই এখানে নিউ, কেউ কাউকে চিনি না, বাট তাও ল্যাপটপটার সাথে নিয়ে নিয়েছি। তারপরে আর কোনো চাপ নেই, আমি একা যেদিকে যাই পৌঁছাতে পারবো, মানে যেদিকে খুশি সেদিকে যেতে পারবো, কোনো ভয় থাকবে না কোনো। এদিকে উন্নয়ন চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই, রাস্তা খুঁড়ে। তো সেই উন্নয়নের সাক্ষী আমরা। তো আমি যাচ্ছি এখন, এই হচ্ছে ব্যাপার। খাইনি সকাল থেকে, এখানকার খাবার আর পোষাচ্ছে না। তো জানি না কি খাবো রাস্তায় বেরিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, লজ্জা করছে, ফার্স্ট টাইম কখনো এইভাবে রাস্তায় গিয়ে ব্লগ করিনি। তো কেমন একটা ইতস্তত বোধ হচ্ছে, তাও ট্রাই করছি। কি বাল চেনা, কেউ তো চেনে না আমায়, তো বাল চেনা গেছে, কে কি বললো না বললো, কিন্তু খাবো কি সেটাই হচ্ছে ব্যাপার। জানি না, সামনে অটো ধরবো, কিন্তু তার আগে খেয়ে নেবো। খাবার এখানে পাওয়া মুশকিল আছে, ডেলি সেই লুচি পরোটা এইসব খেতে হচ্ছে। আর এদিকে তরকারি ফরকারি একদমই ভাল লাগছে না। লং স্টে করতে পারবো কিনা আমি জানি না এইসব এরিয়াতে। কোনো সবজি নেই, একটা সবজিতে ভাত খেতে হচ্ছে। আর আদার্স কোনো এরকম ব্যাপার নেই যে সব রকম সবজি থাকবে আমাদের যেমন বাঙালিদের থাকে। ঠিক আছে, মাছ ফাছ নেই, ব্যাপারটা ঠিক আছে, মানতে পারছি, কিন্তু সবজি ফবজি কিচ্ছু নাই। ওই ডাল ফাল দিয়ে একটা ভাত, একটা রাজমা দিয়ে দিলো বা মিক্স ডাল দিয়ে দিলো, ওটা দিয়ে ভাত। তো দেখা যাক, বেশ ভাল লাগছে। মানে এমনটাও লাগছে না যে আমি লজ্জা পাচ্ছি বা কিছু হচ্ছে, আমাকে কেউ তাকাচ্ছে। আমি তাকাচ্ছি না কাউর দিকে, আমি শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়ে আছি আর চলে যাচ্ছি। আর সামনের দিকে রাস্তার দিকে একটু একটু নজর রাখছি, বাট এমনি কোথাও কাউর দিকে তাকাচ্ছি না। তো সেই জন্য আহ, অতটা বেশি লজ্জা ফজ্জা লাগছে না। তো ব্যাপারটা হচ্ছে, এটা যদি বাঙালি এরিয়া হতো তাহলে হয়তো একটু লজ্জা পেতাম, বাট আমি এই এরিয়াতে আমাকে কেউ চেনে না, আমার ভাষাটাও কেউ চিনতে বুঝতে পারবে না। তো সেই হিসাবে এটাও বেশ ভালো লাগছে, মানে এই লজ্জাটা তো কাটাতে পারবো আশা করি। সো অটো পেয়ে গেছি আমি এখন, তো যাচ্ছি ওদিকেই। তো এটা শেয়ারিং অটো, তো এখানে অত বেশি, একটা অটোতে 50 টাকা চাইছিল। তো আমি গেলাম না, কারণ বলছে নাকি লোক হবে না, সেই জন্য এ হবে না। তো আমি এখন নিয়ে নিয়েছি অটো, তো যাচ্ছি। তোমরা বাইরের ভিউটা দেখো, সামনে পাহাড়। তো এটাই হচ্ছে সেই কাঠগোদামের রাস্তা। যারা কলকাতা থেকে আসো, কাঠগোদামে নামো ট্রেন থেকে, আশা করি। তো তোমরা দেখো এই ভিউটা আগে, আকাশটাকে দেখো কত নীল পরিষ্কার। এরকম আকাশ পরিষ্কার আমাদের মানে এরিয়াতে দেখাই যায় না, বিশেষ করে ওই শরৎকালের দিকে দেখা যায়, তাছাড়া দেখা যায় না। তো নিজ অবধি পৌঁছে দেবে বললো, তো 20 টাকা নেবে বললো। আমি জানি না, অতটা বেশি হাঁটবো না, ওই জন্য আমি চলে আসলাম 20 টাকা দিয়ে। 10 টাকা এমনি নিচ্ছিল, এটা বাদ বাকিটা নিচে আসার জন্য 10 টাকা। তো তোমরা দেখো, ওই জাস্ট ভিউটা দেখো। ও আস্তে আস্তে গাড়িটা নিচের দিকে যাচ্ছে, আর তোমরা বাইরের দৃশ্যটা দেখো। কিন্তু খাইনি এখনো, খেতে হবে কিছু। भैया उधर कुछ मिलेगा खाने के लिए बैच के साथ में?
আচ্ছা ইধারই ব্যারেজ। ওকে, ব্যারেজ পৌঁছে গেছি। তো এখন আমি নামলাম, তো খেয়ে নেব। এখানে কি বললো, কি বললে, আলু क्या बोला आपने? हाँ, टिक्की चाट। ওকে, তো টিক্কি চাট খেয়ে নেবো, জানি না কেমন টেস্ট হবে। তো ও আমাদের যেটা আলু টিক্কি বলে ওইরকম কিছু একটা হবে হয়তো, বাট জানি না, যাই হোক টেস্ট কেমন হয় জানি না, দেখা যাক। কাবলি, ओके। इसमें मीठा क्या है? शीट देगा, शीट मीठा। अच्छा, जैसे पुदीना का चटनी देगा, पुदीना हरी मिर्च देगा। ओके। फिर इसमें देगा ये वाला चटनी, लाल वाला मिर्ची कलर कलर है क्या ये? हाँ, नहीं मिर्च वाला चटनी मतलब मिक्स, कुछ कलर तो मिक्स नहीं किया ना? मिर्च वाला चटनी टमाटर के साथ। ओके ओके ओके, नहीं तो इतना लाल। दही, ओके, फिर होगा मसाला जीरा भुना, अच्छा फिर नमक आएगा, अच्छा ऊपर से एक मूली देगा, फिर इसमें पापड़ी देगा, अच्छा, फिर इसमें टीसू लगाएगा, चम्मच आप खाएगा। ओके ঠিক আছে। তো আমি খাচ্ছি এখন, 40 টাকা প্লেট এটা, দেখা যাক কেমন টেস্ট। তো খাবারটা খেয়ে বেশ ভালো লাগলো, বেশ টেস্টি ছিল খাবারটা। তো আমাদের যেমন ওই কি হয় না, চাট ফাট বলে, ওই ওই রকম চাটের মতো লাগছিল, কিন্তু এখানকার টেস্টটা একটু আলাদাই ছিল, বেশ ভালো লাগছিল। তাহলে কমপ্লিমেন্টারি দিল, পুদিনা পুদিনা আর লেবুর জল শরবতের মতো, ওটা বেশ, ওটাও বেশ ভালো খেতে, আমাদের যেমন ফুচকার জল হয় ওই রকম জলটা খেতে লাগলো। তো যাচ্ছি তাহলে, যা রা হুঁ, ঠিক আছে, ওকে বাই। সরি, বাংলা বলে ফেলেছিলাম। তো এখন যাচ্ছি ওদিকে, পাহাড়টা ব্যারেজটা আমি জানি না, মানুষকে জিজ্ঞাসা করতে হবে, এদিকে তো বললো। তো এখন দেখা যাক কি হয়। পাহাড়ের পাদদেশে একদম, ভিউটা বেশ ভালো লাগছে, জানি না এসবের নালার জল নাকি কিসের জল, নালাই তো মনে হচ্ছে, এত কাঁচরা। যাই হোক, জুতোটা তো আমার গেল ভিজে। আচ্ছা কাঁচরা না, ওটা কাঁচরা হয়ে গেছে, ঝর্ণাই ছিল, ওটাকে কাঁচরা করে দিয়েছে। তো ব্যারাজে ঢুকতে লাগে নাকি জানি না, কোনো টিকিট ফিকিট লাগে কিনা জিজ্ঞাসা করতে হবে এখানে। তো এখন ভিউটা দেখো, লাখ টাকার ভিউ, ছোটখাটো পাহাড়, বেশি বড় না, তো তাও ঠিকই আছে, চলো দেখা যাক। সোলো ট্রাভেলিং করছি, বেশ ভালো লাগছে, এমনটাও নয় যে, বেশ ভালো লাগছে, খারাপ না, মানে ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা কেউ বলবে না আশা করি। লজ্জা বলতে নেই, লজ্জা হয়তো পেতাম যদি এটা ওয়েস্ট বেঙ্গল হতো তখন, কারণ জাজ করার মতো ব্যাপার থাকতো যে আমাকে কেউ জাজ করছে, হনুমানের বাচ্চা বাচ্চাগুলো আছে, আমার ভয় লাগছে, ওরকম কখনো করিনি, বাপরে বাপ। বাচ্চাগুলোকে দেখো, জানি না হার্ম করবে কিনা আমাকে, যাই হোক, কিন্তু গেট কোন দিকে আমি জানি না। আচ্ছা গেট ওদিকে মনে হচ্ছে, সবাই ওদিকে আছে, চুই চুই করছে বাচ্চা বাচ্চাগুলো। হ্যাঁ চলো, আর কি বলি, বেশি বেশি বলতে পারছি না, লং ভিডিও হয়ে যাবে আবার বেশি বললে। তো জিজ্ঞাসা করলাম এখানে অ্যালাউ ফেলাও আছে কিনা, তো বললো তো হ্যাঁ কোনো সমস্যা নেই, যাওয়া যাবে। ঢুকি এখন গেটের দিকে, গেট এখানে লাগানো আছে, জানি না। বেশ ভালো, খারাপ না, শান্ত পরিবেশ, ভাল লাগছে, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে। কখনো এরকম ঘুরিনি একলা, বেশ আবার ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে ভাবলাম দেখাই যাক, নতুন এক্সপিরিয়েন্স করা যাক। তো বৃষ্টির সময় ওগুলো মনে হচ্ছে পুরো গড়িয়ে পড়েছে, পুরো অবধি ঝর্ণা টাইপ হয়ে যেত, ওইগুলো মনে হচ্ছে। চলো বেশ ভাল লাগছে, নিচের দিকে একটু যাই, বেশিক্ষণ থাকবো না, এমন কিছু নেই এই ব্যারেজটা ছাড়া এখানে, বাট তাও বেশ সুন্দর।
কিন্তু কাঁচড়া ভর্তি, এই হচ্ছে সমস্যা আমাদের। ঘুরতে গেলে জায়গাটাকে কাঁচড়া করে দিই। বেশ কেমন সব এস্থেটিক ভিডিও ভিডিও বানায় এইসব পাহাড় ফাহাড়ে এসে, বুঝি না কেমন করে করে। এটা হচ্ছে এই ব্যারেজ, জানি না ওই অবধি যাওয়া অ্যালাউ আছে কিনা। শেষ অবধি দেখি এটার শেষ কোথায় যাচ্ছে নিচে। আচ্ছা ওদিকে যাচ্ছে, ওদিকে ফাঁকা কিছু নেই। তো আমিও ট্রাই করবো একটা এস্থেটিক বসে থাকার, দিয়ে একটা গান চালিয়ে দেবো, কি বলে যে। এটা হচ্ছে আনপ্রফেশনাল ব্লগার আমি, ঠিক আছে? তো মাফ করে দেবে, আনপ্রফেশনালটাকে প্রফেশনাল হতে সাহায্য করো। এক্সপিরিয়েন্সটাই আমার, মানে ফ্রেশার্স আমি এখন। ঘুরতে 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 আমিও এক্সপিরিয়েন্স হয়ে যাব। যা তোমরা ঘোরো বা যাদেরকে তোমরা দেখেছো, তো ওই রকম টাইপ হয়ে উঠবো আমি। বাট আই নিড সাম টাইম টু গ্রো আপ। তো কি বলবো বুঝতে পারছি না, বেশ ভাল লাগছে। ব্লগিং করতেও ভাল লাগছে, কথা বলতেও ভাল লাগছে। আর এই হচ্ছে পরিবেশ, যেখানেই গেল শেষ করে দিল। আমাদের যে কবে সিভিক সেন্স হবে বুঝি না। সব মদ খাওয়ার জোগাড় টোগাড় করেছে হয়তো। বেশ ভালো, এখানে এইটাই আছে একমাত্র দেখার, ঘোরার। আমার তো অফিস আছে দুপুরটা বিকেলে, তো সেই জন্য আর আমি বেশি কিছু করলাম না, দূরে গেলাম না। তো উইকেন্ডে যাওয়ার প্ল্যান আছে নৈনিতালের দিকে, ভীমতালের দিকে, সাততাল। ওদিকে লেক গুলো আছে যেগুলো বাঙালিরা ঘুরতে আসে মেনলি, তো ওই সব জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছে আছে। ভিউটা দেখো, বেশ পরিষ্কার জল, আর যদিও পরিষ্কারই হয়। তো ব্লগিং এ তো বেশ মজা, কথা বলো একলা একলা, চলো, কোনো চাপ নেই, মনে হবে যেন কেউ সাথে আছে। মানে ক্যামেরাকে ভাবতে হবে তুমি আমাদের তোমরা আমাদের সাথী, মানে তোমাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলছি যখনই কথা বলি না কেন। বেশ ভালো। লা 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 লা। জানি না কি গাছ, এটা কোন ফুলের গাছ, আমাদের দিকে পাওয়া যায় না মনে হয় তো এইসব, আমি তো দেখিনি আমাদের দিকে। তো ফিরছি ওদিকটা, পার্কের দিকটা যাব একবার। তখন তো হনুমান টনুমান ছিল, ভয় লাগছিল, বাচ্চা ফাচ্চা আছে, তার জন্য। কাপড়ের কোনো গল্প নেই এখানে। তো একা ঘুরতে এসেছি, একা ঘুরবো, বেশ ভালো লাগছে। কাপড়দের দেখে প্রেম টেম করছে, করুক, যে যার প্রেম করছে করুক, প্রেমেরই বয়স ওটা ওদের। আমি না হয় একটু ঝুলাঝুলি, আর কি আর কি। লা 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 লা। চলো ঠিকই আছে। ভাবছিলাম হয়তো ভালো লাগবে না একা একা ঘুরতে, বাস ভালোই লাগছে। কিন্তু সমস্যা একটাই যে এখানে আমি থাকতে পারছি না ঠিক, খাওয়া দাওয়া ঠিক পোষাচ্ছি না আমার, খেতে পারছি না, এটাই একটা বড় সমস্যা। নাহলে তো প্ল্যান অনেক কিছু ছিল, কিন্তু জানি না কতদূর কি করতে পারবো।
এবার বুঝতে পারছি সোলো ট্রাভেল যারা করে কিভাবে ঘোরে, তাদের এনজয় করে। কौन मेरा मेरा क्या तू लागे लागे कैसे धागे আমি কেন ভুলে যাই লাইন তাও কেন জানি না না যাওয়া যাক। অনেক হয়ে গেছে এখানে ঘোরাঘুরি। তো আজকের সকালটা বেশ ভালোই লাগলো, ভালোই গেল। গিয়ে আবার কাজে বসতে হবে। এবার প্ল্যান করতে হবে কিভাবে কি নেক্সট প্ল্যান করা যায়, কোন দিকে থাকা যায়, কিভাবে হোমস্টে নিতে হবে না নিতে হবে। আমি ভাবছিলাম এখান থেকে ধারে কাছে যেগুলো থাকবে ডেলি আপ ডাউন করবো। শনিবার ফুল পাচ্ছি, রোববার ফুল পাচ্ছি, তো এই দুদিনে নৈনিতাল অব্দি তো আমি পৌঁছে যেতে পারবো ডেলি যাতায়াত করে, যেখানে আমাকে স্টে করতে হবে না কোনো জায়গাতে হোটেল ফোটেলে। কিন্তু ব্যাপারটা ডিপেন্ড করবে নেটওয়ার্ক কেমন পাবো। দেখাই যাক, চলো দেখিয়ে দিই লাস্ট জায়গাটা তোমাদের আর একবার। এই হচ্ছে সেই ভিউ, এটা ছোটখাটো পাহাড়। এখানে কিন্তু কাপলসদের বিশাল ভিড় আছে, কাপলরা আসছে এখানে। তো চলো বাই, এবার একদম রুমে গিয়েই দেখা হবে। সো চলে এসেছি এখন রুমে, স্নান করতে হবে। ফোন টোন চার্জে বসানো হলো, চার্জ ছিল না একদম। তো